আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। ফকিরহাট উপজেলা যুবলীগের কমিটি স্থগিত। আরও জানিয়ে দেব, তিতায় পানি সংকটে ধানের উৎপাদন কমবে বলে জানিয়েছেন বাসাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফকিরহাট উপজেলা যুবলীগের কমিটি স্থগিত। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা যুবলীগের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার 22 এপ্রিল জেলা যুবলীগের সভাপতি সরকারি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েদ আশরাফি জেমস সাক্ষাতের আদেশে এই সিদ্ধান্ত জানান তারা। তিতায় পানি সংকটে ধানের উৎপাদন কমবে 10%। নীলফামারীয়া বাংলাদেশের সামাজিক আন্তর্ত দলের ছামাদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবর আজম, কেন্দ্রীয় অন্যান্য নেতা বদরুজ্জামান রশিদ ফিরোজ বলেছেন, এই খারাকায় তিতাই নদীর পানি মিলছে না। এর অভাবে মৌসুম পানি সংকটে ধান 10% কমে যাবে। মঙ্গলবার 23 এপ্রিল সরকারের রংপুর নগরী শাপলা চত্বরে তিতায় ব্যারাজ্য ও বোট গিয়ে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেছেন। তিতাই সহ 54টি ভিন্ন নদীর পানির ন্যায্য হিসাব ও তিতাই সুরক্ষার দাবিতে তিতাই বর্জ্য ও অভিমুখে বর্মদায় আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সামাজিক দল বাবদ ব্রামজেট নেতা বদরুজ্জামান রশিদ ফিরোজ বলেন, রংপুর অঞ্চলে ধান, পাট, আলু সহ অন্যান্য কৃষি ফসলে দেশে অনেক অংশের চাহিদা পূর্ণ করে। এখন পানির অভাবে কৃষি উৎপাদন আহ্বায়ক ও কার্যক্রম উত্তর অঞ্চলে মরুভূমি দিকে ধাবিত হচ্ছে। তিতায় পানি না থাকায় তীব্র গর্ভমুখী পানির শূন্যতা দেখা দিয়েছে। আনুষ্ঠানিকের মাত্রা বাড়িয়ে চলেছে, হারিয়ে যাচ্ছে বিলাস মাংস, মাছ ও বিকৃত হচ্ছে পরিবারের ভারসাম্য। এ সময় তিনি বর্তমান সরকারের লুটপাট, দুর্নীতি আর নজরুতি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্বাহক ও আন্দোলন গড়ে তুলে মরুভূমির হত্যা করার আদেশ করা হয়েছে। রংপুর জেলা বাসাদের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসাদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মগুলিয়া সদস্য লিখেছিলেন। কেন্দ্রীয় সদস্য জুলফিকার আলী, সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক নবকুমার কর্মকর্তা, নওগাঁ জেলা আহ্বায়ক জয়নাল